আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে বের হয়েছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। শুনেছি শ্রীমঙ্গলকে নাকি চায়ের রাজধানী বলা হয়। এই শ্রীমঙ্গলেই রয়েছে এক দর্শনীয় স্থান দার্জিলিং টিলা। এই দার্জিলিং টিলা যাওয়ার পথে আশেপাশেই দেখলাম অনেক আনারসের বাগান। অবশেষে পৌঁছে গেলাম দার্জিলিং টিলার গেটের সামনে। এই দার্জিলিং টিলাতে প্রত্যেক বুধবার করে বন্ধ থাকে, তাছাড়া বাকি দিনগুলো বিকেল বেলা 4টার পর বন্ধ থাকে। এই দার্জিলিং টিলার গেট থেকে মেইন দার্জিলিং টিলায় যেতে হলে আপনাকে আবার 20 থেকে 25 মিনিট হাঁটতে হবে। এই হাঁটার সময় রাস্তার আশেপাশের জায়গাগুলো এতই যে সুন্দর, হাঁটতে হাঁটতে আপনার কখন যে 20 থেকে 25 মিনিট চলে গেছে তা বুঝতেই পাবেন না। আর এখানে হেঁটে আসার কারণ হচ্ছে এর ভিতরে যানবাহন চলাচল সম্পূর্ণ নিষেধ। এত দূর পর্যন্ত হেঁটে আসার পর আমার খালাতো ভাই তো একেবারেই ক্লান্ত। অবশেষে পৌঁছে গেলাম দার্জিলিং টিলার মেইন জায়গায়। উপর থেকে দার্জিলিং টিলার এই অপরূপ সৌন্দর্য দেখে আমরা একেবারেই মুগ্ধ। চায়ের রাজধানী হিসেবে খ্যাত মৌলভীবাজারে রয়েছে 91টি চা বাগান, তার মধ্যে 38টি চা বাগান রয়েছে এই শ্রীমঙ্গলে। এই 38টি চা বাগানের মধ্যে দার্জিলিং টিলা অন্যতম জনপ্রিয়। মূলত ভারতের দার্জিলিং এর চা বাগানের অনুকরণে দেওয়া হয়েছে এই নাম। শ্রীমঙ্গল থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত এই দার্জিলিং টিলার জনপ্রিয়তা যেন দিন দিন বেড়েই চলেছে। ছুটির দিনগুলো এখানে পর্যটক ও স্থানীয় মানুষের সমাগম বাড়ে। এই জায়গাটি অনেকক্ষণ ভ্রমণ করার পর অবশেষে এখান থেকে বের হওয়ার জন্য রওনা দিলাম। ওখান থেকেই বের হয়ে এসে দেখি অনেক ক্ষুধা লেগেছে। বের হয়ে দেখলাম এখানে স্থানীয় আনারস বাগানের আনারস পাওয়া যায়। তো কি আর করার, মামাকে বললাম আনারস কত টাকা। তারপর আনারস প্রতি 50 টাকা করে নিল। এই আনারস গুলো খেয়ে দেখি অসাধারণ মিষ্টি আর রসালো। আমরা দুজনেই আনারস খেয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।